কথায় বলে ভাগ্যে না থাকলে নাকি পুরীতে যাওয়া যায় না। হয়তো সে জগন্নাথের টানেই আমাকে প্রায়ই সেখানে যেতে হয়। 2-3 দিন ছুটি থাকলে মন করে যে পুরী থেকে ঘুরে আসি। আর পুরী যাওয়া মানেই তো আমার কাছে ট্রেন না, বাই রোড। হ্যাঁ, আমরা রাত্রেবেলা বেরোই, সকালবেলা আমরা পুরীতে পৌঁছাই। রাত্রেবেলা গাড়ি নিয়ে যাওয়ার একটা আলাদাই অ্যাডভেঞ্চার বলতে পারো। আমার খুব ভালো লাগে, কেন যেতে যেতে চা খাওয়া বা থাকা, বা রাত্রেবেলা একদম শুনশান, মানে কোনো লোকজন নেই, ভিড় নেই, কোলাহল নেই, কিচ্ছু নেই। আমার তো সবথেকে বেশি ভালো লাগে। তো আমরা পুরীতে পৌঁছেও গেলাম, এবার যাচ্ছি যোগুকে দর্শন করতে। কত যে পর্যটক এখানে এসেছিল, মানে সেটা ধরা বা ছোঁয়ার বাইরে, বলার মতন না। সকালবেলা যদি তুমি 7টা থেকে আমরা লাইন দিয়েছিলাম, তো দুপুরবেলা 3টে 3:30 বেজে গেছিলো পুজো দেওয়ার, মন্দিরের ভেতরে যাওয়ার সুযোগ পাওয়ার। তো আর বিকেলেও সেম, বিকেলেও আমাদের, যদি আমি মনে হয় 4টের সময় গেছিলাম, 4টে থেকে আমি পুজো দিয়েছি মোটামুটি ওই 7:30 7টা এরকম হবে। তো খুব ভালোভাবে দর্শন হয়েছে, কিন্তু খুব ভিড় ছিল। তো এত ভিড় ছিল সেখানে, আর রেকর্ড করা সম্ভব হয়নি। তো বাড়ি এসে একটু ইলিশ মাছ খাচ্ছিলাম, আমরা ইলিশ মাছ ভাজাই নিয়েছিলাম। এই দিন আমাদের চলে আসার দিন ছিল, একদমই মন চাইছিল না আসতে। মানে এত ভালো লাগছিল ওখানে বসে থাকতে, সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে। আমাদের দৈনন্দিন জীবনে যা ব্যস্ততার মধ্যে থেকে আমরা থাকি, সেখানে ফাঁকা পেলে এই জায়গাটা ছেড়ে আসতে আমার একদমই ইচ্ছা করে না। তো কিছু করার নেই, সব ছেড়ে আসতেই হবে। তাই সমুদ্রকে একবার টাটা করে বেরিয়ে পড়লাম আবার। আচ্ছা, কি এগুলো তেল তেল এই খাবারটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, কিন্তু খুবই বাজে খেতে ছিল। আমার একদমই ভালো লাগেনি খাবারটা খেতে। শুধু রাস্তায় যেতে যেতে আর কোনো দোকান আমরা পাইনি, তো তার জন্য এখানে এটাই খেতে হয়েছিল। এটাকে কি বলে আমাকে প্লিজ কমেন্টে জানিও। দুপুরে যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তাই আমরা একটা রেস্টুরেন্ট দেখিয়ে রাইস আর মাটন খেয়েছিলাম, যেটা খুবই টেস্টি ছিল। পুরী তো আমার দারুণ লাগে, আমি তো সুযোগ পেলে আবারই পুরী চলে যাব, হয়তো কিছুদিনের মধ্যেই আবার যাব। তো তোমাদের কেমন লাগে পুরী কাছে পিঠে ঘোরার মধ্যে, তোমাদের কোন কোন জায়গা ভালো লাগে আমাকে জানিও। অনেক কষ্ট হচ্ছিলো, তবুও চলে আসতে হলো কলকাতায়, আবার দৈনন্দিন জীবনে ফিরে আসতে হলো। তো ঠিক আছে, আবার যখন যাব আবার একটা তোমাদের জন্য ব্লগ নিয়ে আসবো। চলো, ততক্ষণের জন্য টাটা, বাই।